আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমার রান্নাঘরে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাই। আজকে নিয়ে এসেছি আপনাদের জন্য একটা ডিমের রেসিপি। তো এই ডিমের রেসিপিটা দেখতে কত সুন্দর এবং কত লোভনীয় লাগছে। তো এই রেসিপিটা বানাতে গেলে আমার পুরো ভিডিওটা দেখতে হবে। এই রেসিপিটা রুটি বা গরম ভাতের সঙ্গে খেতে দারুণ লাগে। তো এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন। তো তার জন্য রেসিপিটা পুরো দেখতে হবে। তো চলুন দেখিয়ে দিই। তো এখানে আমি পরিমাণ মতো তেল নিয়েছি। তো এখন এর মধ্যে কিছু গরম মশলা দিয়ে দিচ্ছি আমি, একটা তেজপাতা, 3টে লং, 2টো এলাচ আর 1 টুকরো দারচিনি। তো মশলাগুলোকে আমি এখন ভেজে নেব। সুন্দর একটা স্মেল আসলে জানবেন যে মশলাগুলো ভাজা হয়ে গেছে। তো এখন আমি এর মধ্যে 1 কাপ পেঁয়াজ কুচি করে দিয়ে দিয়েছি। তো এখানে পেঁয়াজ কুচি দেওয়াটা একটু স্কিপ হয়ে গিয়েছে। তো এখন আমি পেঁয়াজটাকে একটু নেড়ে নিচ্ছি ভালো মতো। তো এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা কুচি আর দিয়ে দেবো কিছুটা রসুন কুচি আর কিছুটা আদা কুচি। তো এগুলো সব দিয়ে আমি একসঙ্গে ভালো মতো আমি লাল করে ভেজে নেব পেঁয়াজটাকে। তো গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে এইভাবে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা বাড়ানো হবে না, নইলে পেঁয়াজটা পুড়ে যেতে পারে। তো এখানে পেঁয়াজটা দেখেন আমার গোল্ডেন কালার মতো ভাজা হয়ে গেছে, আর আমি বেশি ভাজবো না। তো এখন আমি এর মধ্যে একটা টমেটো কুচি দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 2 চামচ পেঁয়াজ বাটা, আর দিয়ে দিচ্ছি 1 চামচ আদা রসুনের পেস্ট। তো এখন আমি সবগুলো একসঙ্গে ভালো মতো ভেজে নেব। তো এখন আমি ভালো মতো ভেজে নিচ্ছি। তো আদা রসুন আর পেঁয়াজ বাটা যে জলটা আছে, সেই জলটাকে আমি ভালো মতো শুকিয়ে নেব। তো এখন এখানে ভালো মতো শুকিয়ে গিয়েছে। তো এখন আমি দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, আর স্বাদ মতো লবণ, আর 1 চামচ ধনে গুঁড়ো। তো এই মশলাগুলোকে আমি একবার ভালো মতো নেড়ে নিচ্ছি। তো এখন আমি একটু কালারের জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি অল্প মতো, দিয়ে অল্প জল দিয়ে এখন মশলাটাকে আমি একটু ভালো মতো ভেজে নেব। এখানে আমি জলটা ব্যবহার করছি যাতে মশলাটা পুড়ে না যায়। এখন আমি যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে ততক্ষণ আমি ভেজে নেব। এইভাবে আমি গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে ভালো মতো কষিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে 1 কাপ মতো জল দিয়ে দিয়েছি। এখন আমি এখানে ডিমের ঝোলটাকে আমি এই রকম ঘন রেখেছি। আপনারা চাইলে পাতলাও করতে পারেন এবং এরকম ঘনও রাখতে পারেন। এখন আমি এই ঝোলটাকে ভালো মতো ফুটিয়ে নিয়েছি। এখন আমি গ্যাসের ফ্লেমটাকে একটু বাড়িয়ে দেব। তো এদিকে আমি ডিম নিয়েছি। তো ডিমগুলো আমি একটা একটা করে ফাটিয়ে একটা বাটির মধ্যে আমি এভাবে নিয়ে নিয়েছি। তো এখন আমি ওই ঝোলের মধ্যে আমি একটা একটা করে দিয়ে দেব। তো গ্যাসের ফ্লেমটাকে এখানে একদম ফুল করে দিতে হবে, বাড়িয়ে দিতে হবে গ্যাসের ফ্লেমটা। দিয়ে এইভাবে একটা একটা করে আমি ডিম সবগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এখন ঢাকা দিয়ে রেখে দেবো 2 মিনিট মতো। তো 2 মিনিট পরে আমি ঢাকনা খুলে দেখিয়ে দিচ্ছি যে ডিমগুলো একদম শক্ত হয়ে গিয়েছে একটু। এখন আমি ডিমগুলোকে একটা একটা করে উল্টিয়ে দিচ্ছি। তো সবগুলো আমি এইভাবে উল্টিয়ে নেব। তো সবগুলো উল্টিয়ে নিয়েছি আমি। এখন এর মধ্যে কিছুটা ধনেপাতা কুচি দিয়ে দেব, আর দিয়ে দেব স্বাদ মতো আমি চিনি দিয়ে দিচ্ছি। তো চিনিটা অপশনাল, আপনারা যদি মিষ্টি পছন্দ করেন তাহলে দিবেন, আর যদি মিষ্টি পছন্দ না করেন তো না দিলেও চলবে। তো এখন আমি এটাকে ভালো মতো ফুটিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো। তো এখানে আমি ভালো মতো ফুটিয়ে নিয়েছি এবং গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়েছি। তো এখন আমি দেখিয়ে দিচ্ছি যে আমার ডিমের ঝোলটা কত সুন্দর হয়েছে।
তো আমার রান্না যদি ইউটিউব থেকে দেখে থাকেন তো লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তো প্লিজ ফলো করে দিবেন। তো এখন আমি এটাকে একটা পাত্রে উঠিয়ে দেখিয়ে দিয়েছি। তো এইভাবে একবার ডিমের ঝোলটা রান্না করে খেয়ে দেখবেন, আর কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন।